এই সোহেল নামের জানোয়ারটি রামিসা নামের ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করার পরও ক্ষান্ত হয় নাই। এই বাচ্চাটাকে বালির চাপা দিয়ে মেরে ফেলার পরও তার মাথাটা আলাদা করে দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে আলাদা করে নিয়েছে। আজকে রামিসা যেন মারা যায় নাই, রামিসা মারা যায় নাই, রামিসা যেন আল্লাহর জান্নাতে চলে গেছে। রামিসা সারা বাংলাদেশের মানুষগুলোকে কেঁদে রেখে রামিসা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে। 7 বছরের শিশু, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, নাম তার রামিসাকে তুই হত্যা করলি, তার দেহটাকে মাথাটা থেকে আলাদা করলি এবং তাকে তুমি ধর্ষণ করলি। তোকে বাংলাদেশের মানুষ শুধু তোর একাই ফাঁসি দেখতে চায় না, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে এই ধর্ষককে এমন ভাবে শাস্তির আওতায় আনা হোক যেন বাংলাদেশের সকল ধর্ষকদের শরীরের পশম যেন খাড়া হয়ে যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এ কষ্ট রাখবো কোথায়, এ দুঃখ রাখবো কোথায়? বাংলাদেশের একটা রামিসা শুধু এইভাবে ধর্ষিতা হয় নাই, বাংলাদেশের হাজারো হাজারো এই রামিসার মতো মেয়েরা ধর্ষিত হচ্ছে, কিন্তু ধর্ষকদের বিচার এখনো সঠিকভাবে হচ্ছে না। কেন এত লম্বা সময় লাগবে এই ধর্ষকদের বিচার হওয়ার জন্য? মুসলিম কান্ট্রি অন্যান্য রাষ্ট্রগুলোর মধ্যে ধর্ষকদেরকে জনসমুদ্রের মাঝখানে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারানো হয়, তাদেরকে হত্যা করানো হয়, তাদেরকে পাথর নিক্ষেপ করানো হয়, এমন ভাবে অপরাধ করানো হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ দুঃখ রাখবো কোথায়? একটা 7 বছরের শিশু বাচ্চা, যেই মেয়েটি একটা দুধের মতো বাচ্চা, যার মুখের দিকে তাকলে শুধু মায়ায় আসে, ফুটন্ত গোলাপের মতো একটা শিশু বাচ্চা, এত সুন্দর একটা ফুটন্ত গোলাপের মতো মেয়েটাকে, 7 বছরের মেয়েটাকে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরও তাকে মেরে ফেললো, মেরে ফেলার পরও তার গর্দানটা, তার মাথাটা আলাদা করে ফেললো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই রামিসার মা তিনি বাচ্চাটাকে স্কুলে নিয়ে যাবেন। আমরা ঘটনা সূত্রে জানলাম যে স্কুলে যাবেন বাচ্চাটা, হঠাৎ করে বাচ্চাটা তার ঘর থেকে আউট হয়ে গেছে। বাচ্চাটার মা তার এই 3 তলা বিশিষ্ট বাসাটার চতুর্দিকে রামিসাকে খুঁজতেছে। হঠাৎ করে ওই যেই তালায়, যেই জায়গায়, যেই বাসার ভিতরে এই ঘটনাটা ঘটে, তার বাসার, তার ফ্ল্যাটের সামনে রামিসার পায়ের জুতা দেখা যায়। জুতা দেখার পরে তার মা, রামিসার মা, কয়েকবার তাকে ওই বাসার দরজার মধ্যে তিনি শব্দ করেছে, রামিসা বলে বলে ডেকেছে, এবং যে ভাড়াটিয়া থাকে তাদেরকেও ডেকেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু সেই ভাড়াটিয়ার স্ত্রী সহ সেখানে উপস্থিত ছিল, তিনি ছিলেন, কিন্তু তারা এত ডাকাডাকির পরও তারা দরজা খুলে দেননি। রামিসার মা ইতিপূর্বে যখন দরজা খুলে দেয়নি, তিনি সন্দেহ করে এলাকার মানুষজনদেরকে ডাক দিয়েছেন, এলাকার মানুষ এসে দরজায় লক করেছেন, তারপরও তিনি দরজা খুলে দেননি। প্রশাসনের, তারা যেভাবে প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছে যখন এই ঘটনা চলে গেল, প্রশাসন এসে দরজা ভেঙ্গে খুলে দেখে রামিসার দেহ, রামিসার লাশ খাটের নিচে পড়া আছে, গোটা শরীর রক্তাক্ত। আর এই ধর্ষক ততক্ষণ দরজার অন্য দিক থেকে গ্রিল কেটে বাহিরের অন্য পাশ থেকে ধর্ষক পালিয়ে গেছে। আর ধর্ষকের পালানোর ব্যাপারে সহযোগিতা করেছেন তার নিজের সহধর্মিনী, নাম তার স্বপ্না। এই স্বপ্না নামের তার স্ত্রীটা, আজকে তিনিও পুলিশের কাছে তিনি ধরা পড়েছেন। এবং ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কষ্ট গোটা শুধু রামিসার পরিবারের জন্য নয়, এ কষ্ট বাংলাদেশের 18 কোটি মানুষের পরিবারের। আজকে আমিও একজন কন্যার পিতা, আপনিও একজন কন্যার পিতা, আপনিও একজন কন্যার পিতা। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রাণের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও একজন কন্যা সন্তানের পিতা। একটা কন্যা বাবার কাছে কত প্রিয় হয় এটা বাবারাই বোঝে। আজকে বাবা, রামিসার বাবা পাগলের মতো হয়ে গেছে। যেই বাবা শুধুমাত্র মেয়েটাকে তিনি সাক্ষাৎকারে বলতেছে, আমার মেয়েকে আমি কোনোদিন বুকে না নেওয়া পর্যন্ত আমিও ঘুমাই না, আমার মেয়েও ঘুমায় না। রামিসার এই বাবার আত্মনাদ গোটা বাংলাদেশ ভারী হয়ে গেছে। রামিসার মায়ের আত্মনাদ গোটা বাংলাদেশ ভারী হয়ে গেছে। 18 কোটি মানুষের সমস্ত চোখের পানি এক জায়গায় করলে রামিসার বাবা মার চোখের পানির সাথে তুলনা হবে না। রামিসার মায়ের চোখের পানি, রামিসার বাবার চোখের পানি, গোটা বাংলাদেশের মানুষের চোখের পানি এক হলেও কার সাথে তুলনা করা যায় না। যার চলে যায় সে বুঝে হয় হারানো কত যন্ত্রণা, যার চলে যায় সে বুঝে হয়
হারানো কত যন্ত্রণা। আজকে রামিসার মতো একটা ফুটন্ত গোলাপের মতো একটা সন্তান, আজকে এই অপরাধ এই বাংলাদেশে আমাদেরকে দেখতে হলো, এই স্বাধীন দেশে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন, আপনি এই সোহেল নামের যে ছেলেটা ধর্ষক, তিনি পুলিশের আওতায়, পুলিশের ভিতরে তিনি প্রবেশ করেছেন, তিনি অ্যারেস্ট হয়েছেন। আমরা এই দেশের মানি দাবি জানাই, এমন ভাবে এই ধর্ষকের বিচার করা হোক যেন বাংলাদেশের এই ধর্ষকের বিচারের রায় এসে দেখে এই ধর্ষকের বিচার দেখে এমন মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক, এমন ভাবে তাকে মৃত্যু দেওয়া হোক জনগণের সামনে, যে বাংলাদেশের সকল ধর্ষকেরা যেন আতঙ্কে হয়ে যায়। তার জন্য বাংলাদেশ এই অপরাধের সাথে কেউ যেন জড়িত না হয়, এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন এবং প্রাণের দাবি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অপরাধের একটা সীমা থাকে। একটা অপরাধ, একটা ধর্ষক কত বড় একটা অপরাধ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে এই রামিসার পরিবারের আত্মনাদ গোটা বাংলাদেশ যেন ভারী হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সবাই কেঁদেছে এই ছোট্ট বাচ্চাটার লাশের চিত্র দেখে। তার লাশ বহন করার জন্য হাজার হাজার মানুষ এসেছে, তার লাশটা বহন করে সবাই চোখের পানি ফেলেছে। আজকে আমরা দুঃখের সহিত জানিয়ে দিতে চাই, কন্যা তো আমাদেরও আছে। পৃথিবীতে অমানুষ হলে কি এত বড়ই অমানুষ হয়? এত বড়ই অমানুষ হয়? এত শিশু, এই শিশু বাচ্চাটার দিকে তার দৃষ্টিতে এতই কুদৃষ্টি। আমার দুঃখ লাগে। এই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমরা সবাই এটা প্রাণের দাবি। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাই। আল্লাহ তাআলা যেন রামিসার বাবা এবং মাকে, তার পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার একজন মহিলা এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিচারের কার্যকর আপনি করেন। আল্লাহ নবী বলেন, তুমি যে জিনা করেছো, জিনা করার পরে কি তোমার ওই জিনা থেকে তোমার পেটের ভিতরে কি সন্তান এসেছে? মহিলাটা বলে, হ্যাঁ, সন্তান এসেছে। আল্লাহর নবী বলেন, তোমার সন্তান পৃথিবীতে যে তোমার পেটে আসছে, এই সন্তানটার কোনো পাপ নাই, এই সন্তানটা মেগুনা, এই সন্তানটা মাসুম। এই বাচ্চাটা দুনিয়াতে না আসা পর্যন্ত তোমার বিচার আমি করতে পারবো না। এই বাচ্চাটা দুনিয়াতে যখন আসবে তারপরে তোমার বিচার কার্যকর করা হবে। মহিলাটা আল্লাহর নবীর দরবার থেকে কাঁদতে কাঁদতে চলে গেলেন, ইয়া আল্লাহ, ততদিনের আগে যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে আমাকে জিনাকরের কাতারে দাঁড় হতে হবে। আল্লাহ আমার হায়াতটা দীর্ঘ করে দেন, আমি যেন তওবা করেই যেন আমি মারা যেতে পারি। এই মহিলাটার বাচ্চা হলো। বাচ্চাটাকে হওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধের বাচ্চাটাকে নিয়ে মহিলাটা বিশ্ব নবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করুন, আমি বেবিচার করেছি, আমি অন্যায় করেছি, আমার বিচার করুন। আল্লাহর নবী বলে, মহিলারে, তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছো, তবে এই তোমার দুধের বাচ্চার কোনো অপরাধ নাই। এই বাচ্চাটার হক হলো কমপক্ষে 6টা মাস তোমার বুকের দুধ পান করবে। এই বাচ্চাটা যতদিন বাড়তি খাবার খাওয়ার কোনো খাবে না, ততদিন পর্যন্ত এই বাচ্চাটার হক তোমার মায়ের বুকের দুধ পান করা। এই বাচ্চাটা যতদিন বাড়তি খাবার না খাইতে শিখবে, ততদিন আল্লাহর নবী তোমার উপরে কঠোর বিচার করার অধিকার দেয় নাই। বিশ্ব নবীর দরবার থেকে মহিলাটা আবার চলে গেলেন। 6 মাস পরে বাচ্চাটার হাতের মধ্যে একটা বাড়তি খাবার দিয়ে ওই মহিলাটা আল্লাহর নবীর দরবারে একে একে 3 বার আসলেন, শুধুই মাত্র জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ করে নেওয়ার জন্য, তওবা করে মাফ করে নেওয়ার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, বাচ্চাটা কি বাড়তি খাবার খেয়েছে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী বাচ্চাটাকে আলাদা করে নিলেন মায়ের কাছ থেকে। সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, এই সাহাবায়ে কেরাম, এই মহিলাটা জিনাখোর,
এই মহিলাটা অপরাধ করেছে, এই মহিলাটাকে মরুভূমি প্রান্তের মধ্যে 1 ফুট পর্যন্ত তাদেরকে মাটির মধ্যে পুঁতে দাও, আর মক্কার যুবকদেরকে হুকুম ঘোষণা দিয়ে দাও, সবার হাতের মধ্যে পাথর নিয়ে এই জেনাকর মহিলাটাকে যেন চতুর্দিক থেকে যেন পাথর নিক্ষেপ করে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মহিলাটাকে 1 বুক পর্যন্ত মরুভূমির মধ্যে নিয়ে যায়, মাটির মধ্যে পুঁতিয়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করলো। একটা যুবকের হাতের পাথর যাইয়া মহিলার কপালের মধ্যে লেগে ছিটকে রক্ত একজন সাহাবীর শরীরের মধ্যে পড়ার পর তিনি এই রক্তটাকে নাপাক মনে করে নিয়ে তিনি বলেছেন, সি, এই নাপাক মহিলার গুনার শরীরের রক্ত আমার মতো একজন পাক মানুষের শরীরের মধ্যে পড়লো। নিজেকে সে ঘৃণা করে রক্ত মুছতে শুরু করলো। আল্লাহর নবী শুনতে পেরে ডাক দিয়ে বলে, সাহাবীরে, তুমি এই মহিলাটাকে আর নাপাক বলিও না। এই মহিলাটা যে অপরাধ করেছে সেই অপরাধটাকে সমাধান করে নেওয়ার জন্য আমি বিশ্ব নবীর দরবারে 3 বার এসেছে। এই মহিলাটা খাস তওবা করেছে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে তোমার শরীরে পড়েছে, বরং এই মহিলা রক্ত নাপাক নয়, এই মহিলার রক্ত পাক হয়ে গেছে। তওবা করার কারণে আল্লাহ তাআলা জীবনের গোনা মাফ করে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই দুঃখ রাখবো কোথায়? বাংলাদেশের একটি 7 বৎসরের কুটন্ত গোলাপের মতো একটা শিশু বাচ্চা, আকাশের চন্দ্রের তারকার মতো ফুটফুটে একটি সুন্দর বাচ্চা, একটা ঝরে গেল বাংলার জমিন থেকে। 18 কোটি মানুষকে তিনি কেঁদে চলে গেলেন আল্লাহর জান্নাতে। হাদিসে কুরসির ভিতরে আছে, এই বাচ্চাগুলো যখন ছোট্টবেলায় যেই শৈশবকালে যেই বাচ্চাটা মারা যায়, মারা যাওয়ার পরে এই বাচ্চাটা কবরের মধ্যে থাকে না, মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সপ্তম আসমানের উপরে জাতির পিতা ইব্রাহিমের কাছে আল্লাহ পৌঁছাইয়া দেয়। আজকে এই ফুটন্ত বাচ্চাটার নাম হলো রামিসা। এই রামিসার কি অপরাধ ছিল? এই রামিসার বয়স মাত্র 7 বছর, 2য় শ্রেণীর একজন ছাত্রী মাত্র। শরীরের মধ্যে কিছুই তার এখনো মহিলার চিহ্ন পর্যন্ত আসে নাই। এই ধর্ষক, এই অমানুষ নামের পশু আর জানোয়ারটি, যেই জানোয়ারটার নাম হলো সোহেল, মানুষ রূপে একটা জানোয়ার, মানুষ রূপে একটা জানোয়ার। জীবজন্তুরাও এত অমানুষিকতা করে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই সোহেল নামের জানোয়ারটি রামিসা নামের ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করার পরও ক্ষান্ত হয় নাই। এই বাচ্চাটাকে বালির চাপা দিয়ে মেরে ফেলার পরও তার মাথাটা আলাদা করে দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে আলাদা করে নিয়েছে। আজকে রামিসা যেন মারা যায় নাই, রামিসা মারা যায় নাই, রামিসা যেন আল্লাহর জান্নাতে চলে গেছে। রামিসা সারা বাংলাদেশের মানুষগুলোকে কেঁদে রেখে রামিসা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে গেছে।